আমি যদি মনের মতো কাউরে পাই তাইলে তারে আমি কামাই করতে দিব না, আমি নিজের থেকেই কামাই করে তারে খাওয়ামো। हाय हाय इतना सुकून। তারে আমার অনেক ইচ্ছা আছে যে তারে একটা বাইক কিনা দিব, আমি সে বাইকে করে আমারে নিয়ে ঘুরবো। তোর থেকে আমি কিছুই চাই না, খালি ভালোবাসাটাই চাই, তুই আমারে ভালোবাস, অনেক অনেক ভালোবাস। বন্ধু, লাইফে কিন্তু বারবার সুযোগ আসে না, সুযোগ কিন্তু একবারই পাওয়া যায়। এই সুযোগ যদি তুমি কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু তোমার দিয়ে আর হবে না। তাড়াতাড়ি বরিশালে মায়াকে বিয়ে করে ফেলো। মজা সব সময় করা যায় না, আর নিজের মজা নিজের ভেতরে রাখতে হয়। মেয়েদের সামনে ফাজলামি করা অতটাও সহজ না। দেখছো বন্ধু, তোমার ভুলটাও সে কিন্তু ধরাই দিল। রাস্তা দিয়ে চলার সময় সবকিছু ফুটবল মনে হয় না, বোঝো এবার কেমন লাগে ঠেলাটা। মজা আয়া। আমার দ্বারার পড়ালেখা লেখাপড়া হবে কেমনে? স্কুলে যাওয়ার পরে লেখাপড়া বাদ দিয়ে যদি স্যার ম্যাডামেরা মাঠকু পারেন দায়িত্বটা দিয়ে দেয়। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। লিভ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बात। लेफ्ट 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 लेफ्ट। লিফটের সুযোগগুলো কিন্তু শুধুমাত্র মেয়েরাই পায়, অথচ কি আজব দেখো, সেই লিফটগুলো কিন্তু ছেলেরাই দেয়, অথচ ছেলেরা একটা লিফটও পায় না। वाह क्या सीन है, वाह क्या सीन है। এজন্য বলি, এখনো পর্যন্ত আমি কি জন্য সফলতা সিঁড়িটাই খুঁজে পেলাম না, কারণ তো আমার বন্ধুর সাথে এখনো আমার দেখা হয় নাই। আরে বান্ধবী, রাগ করিস না, তোরই তো একমাত্র শাশুড়ি, দেখ কত সুন্দর ডান্স করতেছে, আর তুই যদি রাগ করিস তাহলে তোর এলাকার লোক কি বলবে, বুঝিস না কেন? বুঝতে পারছি অনেক বেশি হাসি পাচ্ছে না, পাওয়ারই তো কথা, কেননা লেডিস ব্যাগ যদি ছেলেদের হাতে আসে, সত্যি ছেলেদের অনুভবটা এমনই হয়ে থাকে। খেলাটা অনেক সুন্দর লাগতেছে না কি? এক আজব এক পাই বেলুন বাঁধা, সেটা আবার চাপ দিয়ে ফাটাতে হবে। খেলাটার নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हो? কি দরকার ছিল বন্ধু এতগুলো মানুষের সামনে তোমার এতটা ভাবনা? আর তুমি পারো, সবাই জানে, সেটা মানুষকে দেখানোর কি দরকারটা ছিল? आ गया, गामछा भी खुल गया मेरा, लगती ये देखिए। कौन है ये लोग, कहां से आते हैं? জীবনে 20টা বছর পার করলাম, তবে কোনোদিন মনের ভেতরে এমন কিছু জাগে নাই। তবে চাচার মনে যে পরিমাণ ইচ্ছা শক্তি, মন বলতেছে চাচা যাইতে পারবে অনেক দূর। দেখতে দেখতে আমাদের বিয়ে 10 বছর হয়ে গেল। দেখতে দেখতে যায়নি, অসুখ ভূত তোমার কাছে, জামাকাপড় কাচতে কাচতে গেছে, ঘর ঝাড় দিতে দিতে গেছে, তোমার জামাকাপড় ভাঁজ করতে করতে গেছে, তোমার বেডশিট চেঞ্জ করতে করতে গেছে। বন্ধু, তুই যে কি এক কথা বলে বসলি, দেখছিস তো তোর বউ যে কি ডেঞ্জারাস, সাবধান। আর কোনোদিন জন্য এমন কোনো কথাবার্তা বলিস না, পরের দিন কিন্তু তোরে খতম করে দিবে তোর বউ। দেখতে দেখতে যায়নি, দেখতে দেখতে গেছে, অত সব। কি আশ্চর্য কথা! আমার জীবনে এমন একজন ছিল যে আমার জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিল, মালটা সালা আমাকেই ছেড়ে দিল। আরে বান্ধবী, ও তো তোর সাথে অন্য কিছু করতে চাইছিল, সে জিনিসটা তো পাই নাই, এজন্য তোকে ছেড়েও চলে গেছে, বুঝতে পারছো? এটা কি, এটা একটা কথা? अच्छा
रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करना লুঙ্গিটা এত সুন্দর করে বেঁধে ঘুমায়, তারপরেও বুঝি না কেন সকালবেলা ঘুম থেকে উঠে লুঙ্গি পাই না। তোমরা কি জানো লুঙ্গিটা যাই কোথায়? জেনে যদি থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ বন্ধু তোর বউ প্রেগনেন্ট বলে এটা দেখে তুই মজা নিস না। মেয়ে মানুষ এমন, এরা কিন্তু আবার ট্রান্সফার করে তোর পেটের ভেতরে ঢুকাই দিতে পারে। वाह क्या सीन है, वाह क्या सीन है। ফার্স্ট টাইম আমি তো স্কুলে ম্যাডামের রিয়াকশন দেখে পুরাই ভয় পেয়ে গেছি, অথচ যে স্টুডেন্টের মাথায় এত বাজে চিন্তাধারা সেটা তোমরা না দেখলেই বুঝতেই পারবা না। नो 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 वाह ये क्या है যেমন জামাই তেমনই শাশুড়ি, কেউ কোনো দিক থেকে কম না। তবে কথা হচ্ছে যে জামাইও কি বউয়ের সাথে এমনই করে? বন্ধু এখনো সময় আছে, ভাব তোর বউয়ের সাথে নে, অন্য কারো বউয়ের সাথে নিতে যাস না, তাহলে কিন্তু এমন একটা ঘুষি দিয়ে দিবে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। হবে কেমনে লেখাপড়া? ছোটবেলায় তো লেখাপড়া বাদ দিয়ে এমন ভাবে পলাইতাম। তবে তোমরা কে কেমন ভাবে পলাইতে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। শাশুড়ি বলে পরের বাড়ির মেয়ে, মা বলে পরের বাড়ির বউ। সো লেডিস চিল করো, যে পর্যন্ত নিজের বাড়ি না হবে সেই পর্যন্ত আরাম করো। আরে বান্ধবী এত দামাক দেখাই কি লাভ? পরের বাড়ি হইলেও তো সেই থালা বাসন মাজতে হবে, নিজের বাড়ি হইলেও তো সেই থালা বাসন মাজতে হবে, তাহলে এত দামাক দেখাই কি হবে? কাজ কাম করার দরকার নেই, যেদিন নিজের বাড়ি হবে সেদিনই কাজ করবে। আমার যদি কোনোদিন বিয়া হয় আমিও আপার মতন যত্ন করে খাওয়ামু। लेकिन एक सेकंड ময়না, নিজের মুখে নিজের বিয়ার কথা কওর নাই, বিয়াত নজর লাগে। দুই গালে দুই চর দিয়া কতবা তওবা। আগের জামানার মানুষগুলো কি এক আজব ছিল না? কি একটা সহজ জিনিস কত বিষয়টা নিয়ে তারা কঠিন করতো। তবে আমাদের বয়সে আমরা যেটা পাইছি, এখনকার জেনারেশন ছেলেপেলে এগুলো আর কিন্তু পাবে না। तू समझा हाँ नहीं तू समझा नहीं মেয়েরা বমি করলে সুখবর, আর ছেলেরা বমি করলে শালা আবারও মাল খাইছে। আরে বান্ধবী তুই তো আগে তো ফাজিল ছিলে না, বের হওয়ার পরে তো অনেক বেশি ফাজিল হয়ে গেছিস। ছেলেদের আর মান সম্মান গুলো রাখতেছিস না না?